সকালবেলার গরম গরম দারুণ টেস্টি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আজকে, যা একই সঙ্গে খুবই হেলদি এবং আমাদের ওয়েট লস করতেও সাহায্য করবে। আজকের রেসিপি ওটস পোলাও। তাহলে চলুন দেখে নিই কি করে ওটস পোলাও তৈরি করতে হয়। ওটস পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা প্যানটা যখনই গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ওটস। এখানে 100 গ্রাম ওটস আমি নিয়েছি। ওটসটাকে আমরা প্রথমে ড্রাই রোস্ট করে নেব। এটাকে মিডিয়াম আঁচে আমি ড্রাই রোস্ট করছি যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 2 মিনিট মতো আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রোস্ট করে নিলাম। এবারে কিন্তু একটা ফ্র্যাগনেন্স বেরোনো শুরু হয়ে গেছে। আমি এবার ওভেনটাকে অফ করে দেবো। দেখতে পাচ্ছেন এটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি ওভেনটাকে অফ করে এটাকে আমরা একটা বাটিতে নিয়ে নেব। এবার আমি আর একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। 1 টেবিল স্পুন আমি অলিভ অয়েল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ সরষে, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কুচানো আদা, 1 মুঠো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এবার এটাকে আমি 1 মিনিট ফ্রাই করব মিডিয়াম আঁচে। 1 মিনিট ফ্রাই করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি আমি কেটে রেখেছি, যেমন 1 মুঠো কুচানো গাজর দিয়ে দিলাম, ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে রেখেছি সেটাও 1 মুঠো দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এবার এই সবজিগুলোকেও আমি একটু ফ্রাই করব। মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে। শম্পাস কিচেনের সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে শম্পাস কিচেন অলরেডি 600+ রেসিপি কিন্তু শেয়ার করে দিয়েছে, আর ভবিষ্যতেও দারুণ দারুণ রেসিপি শেয়ার করতে চলেছে মঙ্গলবার আর শুক্রবার করে। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো কিছু আপলোড করব আপনারা তার নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবেন। এই রেসিপিটাই যদি আমরা শীতকালে তৈরি করি সেই সময় কিন্তু আরও কিছু ভেজিটেবলস আমরা এর মধ্যে অ্যাড করতে পারি, যেমন ব্রকলি দিতে পারি, কড়াইশুঁটি দিতে পারি, বিনস দিতে পারি। যেহেতু শীতকালে প্রচুর পরিমাণে ভেজিটেবলস পাওয়াও যায় আর খেতেও ভালো লাগে, আমরা কিন্তু এগুলো অ্যাড করতে পারি। ভেজিটেবলসগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, 8-10টা কারি পাতা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ক্যাপসিকাম কুচানো। যেহেতু ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য ক্যাপসিকামটা কিন্তু আমরা আগে দিইনি। এবারে আমরা এটাকে আরো 2 মিনিট মতো ফ্রাই করব মিডিয়াম আঁচে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে নুনটা দেবেন, আর হাফ টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দু মিনিট আরো ফ্রাই করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। ফ্লেমটাকে বাড়িয়ে দেব। দিয়ে 2 মিনিটের জন্য আমি জাস্ট এটাকে ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে ড্রাই রোস্ট করে রাখা ওটসটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে আমি এবারে আরো হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। তবে এবারে কিন্তু গ্যাসটাকে একদম সিম করে আমাদের ঢেকে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেব। দিয়ে এটাকে একটুখানি নাড়তে নাড়তে আমরা রান্না করব আর কিছুক্ষণ। আর সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচানো, আমি 1 মিনিট নাড়াচাড়া করব, তারপর ওভেনটাকে অফ করে দিলাম। গরম গরম টেস্টি অ্যান্ড হেলদি ওটস পোলাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান।
আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে কিন্তু আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনার মোবাইলে তার নোটিফিকেশনটা চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।